থেকে প্রায় 29-30 বছর আগে মারা গেছেন চলচ্চিত্রের এক নায়ক সালমান শাহ। প্রায় 29-30 বছর হয়ে গেল। সেই সালমান শাহ লাশ, মরা দেহ কবর থেকে তোলার জন্য আদালত নির্দেশ দিয়েছে যে কবর থেকে সালমান শাহ লাশ তুলতে হবে। এত বছর আগে মারা গেছে, আত্মহত্যা না মৃত্যু, কেউ তাকে হত্যা করেছেন নাকি সে নিজে আত্মহত্যা করেছেন, আজ পর্যন্ত বিষয়টা ক্লিয়ার হয়নি। প্রশাসন সেটা তদন্ত করে বের করতে পারে। এই জন্য সালমান শাহর মরদেহ আদালত যখন নির্দেশ দিয়েছেন যে তার মরদেহ তুলতে হবে, এটা শোনার পরে তার মা বলেছেন এটা একটা প্রহসন। তার মা নীলা চৌধুরী বলেছেন যেটা বিচার প্রহসন। আমি নানান বছর ধরে, বহু বছর ধরে দেখতেছি এরকম নাটক চলতেছে, এর কোনো সঠিক সমাধান নেই। তাহলে চিন্তা করেন, একটা নায়ক মারা গেছে, 30 বছর হয়ে গেল, তার লাশ তুলে আবার তদন্ত করে বের করা লাগবে এটা হত্যা না আত্মহত্যা, কেউ তাকে মেরেছেন কিনা। এত বছর পরে বিচার, একটা বিচারের নামে এইভাবে কত নিরপরাধ মানুষ আদালতে ঘুরতেছে, বিচার পায় না। আত্মীয় স্বজন মারা গেছে, হত্যা করা হয়েছে, কারো স্বামীকে হত্যা করা হয়েছে, কারো ভাইকে হত্যা করা হয়েছে, কারো সন্তানকে হত্যা করা হয়েছে, বিচার নাই। এই যে বিশাল একটা লম্বা সময় বিচার বিলম্ব কেন হয়, এর পিছনে কারণ সমাজের বুকে সঠিক বিচার হয় না। এই সমাজে টাকা যার, বিচার রায় তার। সম্পদ, ক্ষমতা, টাকা থাকলে বিচার তার কাছে কিছুই না। এমপি, মন্ত্রী বলেন, টাকাওয়ালা, সম্পদওয়ালা বলেন, তাদের সন্তানেরা যদি অপরাধ করে এমন কোনো আদালত নাই যে তাদের বিচার করে। একটা ফোনেই 10 সাল পর্যন্ত থরথর করে কাঁপে। এই হলো আমাদের সমাজের অবস্থা। এই জন্য বিচারের নামে প্রহসন, এক ধরনের নাটক। এত বছর পরে একজন নায়কের লাশ তুলে আপনি কি প্রমাণ করতে চান, কি বিচার করবেন? তো এগুলো এক ধরনের গোলক ধাঁধা, জাতির সাথে এক ধরনের তামাশা করা। আদালত যেটা বলেছেন বিচার এতদিন করতে পারেন নাই, আবার লাশ তুলে কি বিচার করবেন? তো পুরোটা শোনার পরে সালমান শাহর মরদেহ তোলার নির্দেশ দিয়েছেন আদালত। তার মা নীলা চৌধুরী বলেছেন এটা প্রহসন, এটা এক ধরনের নোংরামি ছাড়া আর কিছুই নয়, এতে কোনো কাজ হবে না। বহু বছর ধরে আমি বিচার পাইনি, আর পাবো না, বিচারের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, যেটা প্রহসন চলছে। সম্মানিত হাজিরিন, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, পৃথিবীর জমিনে এরকম অনেক ঘটনা ঘটবে, 30-40 বছর চলে যাবে, বিচার কেউ পাবে না, সঠিক তদন্ত করে রিপোর্টও পাবে না। আজকে ক্ষমতা যার, টাকা যার, রায় তার, রিপোর্ট তার পক্ষে চলে যাবে। এই জন্য নায়ক সালমান শাহ মারা গেছে 30 বছর পরে, আদালত বলতেছে তার লাশটাকে কবর থেকে তুলতে হবে। এই ধরনের ঘটনা ঘটাইয়া পুরো জাতির সামনে একটা গোলক ধাঁধা হবে, কিছুদিন আলোচনা সমালোচনা হবে, এর বাইরে আর কিছুই হবে না। সঠিক বিচার কেউ পাবে না। সকলের ক্ষেত্রে ন্যায় বিচার করা দরকার, সকলের ক্ষেত্রে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করা দরকার। এই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সেই দিন, আল্লাহর বিধান দিয়ে জমিনটা পরিচালনা হবে যেই দিন। যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর বিধিবিধান সমাজে প্রতিষ্ঠিত না হবে, কোরআন সুন্নাহর নিয়ম নীতি দিয়ে সমাজ রাষ্ট্রের মানুষ যতদিন চলবে না, ততদিন পর্যন্ত বাংলার ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজকে সুন্দর করতে হলে, প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে গেলে, প্রত্যেকটা মানুষের জন্য ইনসাফ আদল প্রতিষ্ঠিত করতে গেলে, ন্যায় বিচার কায়েম করতে গেলে, যারা বিচারক হবে তাদেরকে বিচার করতে হবে আল্লাহর কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী বিচার করতে হবে। তাহলে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ন্যায় বিচার হবে, রাজার ক্ষেত্রে হবে, ফকিরের ক্ষেত্রে হবে, প্রজার ক্ষেত্রে হবে, বাদশার ক্ষেত্রে হবে। সকলের জন্য বিচার ইনসাফ করতে হবে, আদল প্রতিষ্ঠিত করতে হবে, ন্যায় বিচার কায়েম করতে হবে। তাহলে আমার আজকে আলোচ্য বিষয় হলো মুমিনের লক্ষ্য উদ্দেশ্য কি, মুমিন জীবনের আপনার আমার দায়িত্ব কর্তব্য কি, এগুলো নিয়ে অনেক আলোচনা করা যাবে। সম্মানিত হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 207 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। যারা আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের বুকে এমন লোক আছে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আত্ম বিক্রয় করে দেয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন। এই সমাজের মধ্যে মানুষের মাঝে এক শ্রেণীর লোক রয়েছে যারা কেবল আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে নিজের জান প্রাণকে উৎসর্গ করে দেয়, আল্লাহর জন্য নিজের জান প্রাণ সবকে উৎসর্গ করে দেয়। আল্লাহ হলেন এসব বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান। আল্লাহ এই সমস্ত বান্দাদের প্রতি মেহেরবান, এই সমস্ত বান্দাদের উপরেই আমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। তাহলে আমার আমার জীবনের সবকিছু উৎসর্গ হবে কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু হলো জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য, মহান রবের সন্তুষ্টি অর্জনের জন্য। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মৃত্যুবরণ করা সব হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহকে রাজি খুশি করা। পৃথিবীতে অনেক রাস্তা থাকবে, অনেক বাঁকা পথ থাকবে, অনেক তরিকা থাকবে, অনেক পথ খোলা থাকবে। সব দিক থেকে মুখ ঘোরায় আমাদের রবের দিকে ফিরে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার কওমের মানুষ তাকায় দেখেন, সূর্যের পূজা করেন, চন্দ্রের পূজা করেন, তারকার পূজা করেন, তাদেরকে রব হিসাবে মানেন। ইব্রাহিম বলে না না, যেগুলো অস্তগামী হয়ে যায়, ডুবে যায়, এগুলো কখন আমাদের রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন সব দিক থেকে মুখ ফেরায়া আল্লাহর দিকে ফিরে গেলেন। তিনি ঘোষণা করেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি সব দিক থেকে মুখ ফিরাইয়া আমি আমার মহান সত্তার দিকে কেন্দ্রভূত হলাম, যিনি জমিন এবং নবমণ্ডল সমূহকে সৃষ্টি করেছেন। আর আমি কঠিন কালেও মুশরিকদের মধ্যে শামিল ছিলাম না। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহু আকবার। যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, এই পুরো পৃথিবী সৃষ্টি করেছেন, সেই সত্তার দিকে আমি ফিরে গেলাম। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের লক্ষ্য উদ্দেশ্য থাকা লাগবে। প্রত্যেকটা মুমিনের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর দিকে ফিরে যাওয়া। কার দিকে ফিরে যাওয়া? আল্লাহর দিকে ফিরে যাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই জীবনের সব ক্ষেত্রে একটাই চাওয়া পাওয়া, আমার রব যেন আমার উপরে খুশি থাকে। আমি এই দুনিয়ার জীবনে যতটুকু গোলামি করব, আমার লক্ষ্য উদ্দেশ্য হলো আমার আল্লাহকে খুশি করা, আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কারণ এই পৃথিবীর জমিনে আল্লাহ আমাকে পাঠিয়েছে শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব
আর গোলামি করার জন্য। তাহলে প্রত্যেকটা মানুষের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।